নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি দেশি মুরগি রান্নার একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। মাংস রান্নার জন্য আদা ও জিরা পরিমাণ মতো বেটে নেব। এবার রসুন বেটে নেব। এবার পরিমাণ মতো পেঁয়াজ বেটে নেব। কয়েকটা গোটা শুকনো মরিচ বেটে নেব। এবার মাংসগুলো ভালোভাবে ধুয়ে নেব। মাংসগুলো ধুয়ে নিয়েছি। এখন মশলাগুলো দিয়ে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। প্রথমে দিলাম পেঁয়াজ বাটা, তারপরে দিলাম রসুন বাটা, তারপরে আদা জিরা বাটা দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, এবার শুকনো মরিচ বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে মেখে 30 মিনিটের জন্য রেখে দেব। এবার চুলায় একটি কড়াই বসাই দেব। এর ভিতরে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হলে হাত দিয়ে ছেড়ে দুটো তেজপাতা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করব। পেঁয়াজ ভাজা ভাজা হলে মেখে রাখা মাংস দিয়ে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। এরপর 10 মিনিটের মতো মাংসগুলো মশলার সাথে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল দিয়ে দিব। এরপর ঝোল ফুটে উঠলে 20 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। পরে 20 মিনিট পর ঢাকনা খুলে দেব। এরপর একটু ভালোভাবে নাড়াচাড়া করব। এরপর পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। আরও 2 মিনিটের মতো নাড়াচাড়া করব। এরপরে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল সুস্বাদু দেশি মুরগি রান্নার একটি দারুণ রেসিপি। ধন্যবাদ সবাইকে। আপনারা এই রেসিপিটি বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।